নজর রাখি কেষ্টপুরের দিকে। কেষ্টপুরে ফরেনসিক আধিকারিক দেবাশিস সোমের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এবং এই দেবাশিস সোম, যাকে আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার, তিনি বলছেন মাস্টার মাইন্ড। আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে রয়েছে। সৈকত, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবে এই মুহূর্তে সেখানকার ছবিটা ঠিক কি? দেখো, প্রায় 1 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে ডক্টর দেবাশিস সোমের এই কেষ্টপুরের বাড়িতে। কেষ্টপুর তালবাগান এলাকা, এই কেষ্টপুরের বাড়িতে সিবিআই আধিকারিকরা রয়েছেন। সেন্ট্রাল ফোর্সের মোতায়েন রেখে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে সিবিআই আধিকারিকেরা তার বাড়িতে প্রবেশ করেছেন। মূলত এই দেবাশিস সোমকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার কারণ, তার এগেনস্টে আক্তার আলী আরজিকর হসপিটালের প্রাক্তন ডেপুটি সুপার যে অভিযোগ করেছিলেন ভিজিলেন্সে, সেই ভিজিলেন্সে যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগপত্রে কিন্তু দেবাশিস সোমের নাম রয়েছে। এবং আক্তার আলী যে অভিযোগ করছেন যে ডক্টর দেবাশিস সোম তিনি আরজিকর হসপিটালেই পোস্টিং ছিলেন, কিন্তু বেশ কয়েক মাস আগে তার ট্রান্সফার হয়ে যায়, কিন্তু তবুও তিনি ট্রান্সফার নেননি। মূলত আরজিকর হসপিটালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষের অতি ঘনিষ্ঠ এই ডক্টর দেবাশিস সোম, ডেমনস্ট্রেটর অফ ফরেনসিক মেডিসিন। এবং তিনি এই অভয়ার যে ঘটনা, অভয়ার খুন এবং ধর্ষণ হয়ে যেদিন পোস্টমর্টেম হয়, সেই পোস্টমর্টেমের সময় মর্গে ছিলেন এই ডক্টর দেবাশিস সোম, এমনটাই অভিযোগ করছেন আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার। এর পাশাপাশি তার এগেনস্টে বিভিন্ন ধরনের দুর্নীতি, অর্থাৎ আরজিকর হসপিটালে বিভিন্ন ধরনের আর্থিক দুর্নীতি থেকে শুরু করে ছাত্রছাত্রীদেরকে যারা সন্দীপ ঘোষের সঙ্গে সহমত হননি, সেই ধরনের বা যে সকল ছাত্রছাত্রী দ্বারা সন্দীপ ঘোষের সঙ্গে সহমত হতে পারেননি, বিরোধিতা করেছিলেন, তাদেরকে ইচ্ছা করে ফেল করানো, কাদের পাশ করানো হবে। এছাড়া আরজিকর হসপিটালের বিভিন্ন যে কাজ, সেই কাজের বরাত কারা পাবে এবং যারা টেন্ডার পেত তাদের কাছ থেকেও আর্থিক সুবিধা পেয়েছেন, এমনটা অভিযোগ করেছেন আক্তার আলী। সেই অভিযোগের বেসিসেই কিন্তু তদন্ত, সেই অভিযোগের বেসিসে হাইকোর্টের অর্ডারের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। আজকে শহর কলকাতা সহ কলকাতা সংলগ্ন বিভিন্ন জায়গায় মোট 15টি জায়গায় সিবিআই আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন। এর মধ্যে সন্দীপ ঘোষের বাড়িতেও তল্লাশি চলছে। আমার সহকর্মী তুলিকা যেমনটা বলছিল, প্রায় 1 ঘন্টার বেশি সময় পরেও সন্দীপ ঘোষ অবশেষে দরজা খুলে বেরিয়ে আসেন। অনেকক্ষণ ওয়েট করতে হয় সিবিআই আধিকারিকদের। এর পাশাপাশি আরজিকর হসপিটালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ এন্টালিতে, তার বাড়িতে তল্লাশি চলছে। এই যে মাতারা ট্রেডার্স যারা কাজের বরাত পেয়েছিল, তাদের একজন সাপ্লায়ার বিপ্লব সিংহ, তার হাওড়া হাটগাছা এলাকায় তার বাড়িতে তল্লাশি চলছে। এইভাবে মোট 15টি জায়গায় সিবিআই আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন। মূলত আরজিকর হসপিটালের আর্থিক দুর্নীতি, সেই আর্থিক দুর্নীতির নিয়ে হাইকোর্টের অর্ডারে সিবিআই তল্লাশি চালাচ্ছে। আজকে সকাল সকাল তারা দর্শকদের একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। তুলিকা, বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা সকাল 6:55 সিবিআই পৌঁছয় সন্দীপ ঘোষের বাড়িতে। সন্দীপের বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ 1 ঘন্টা 10 মিনিট পর দরজা খোলেন সন্দীপ ঘোষ। সেই সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সন্দীপ ঘোষ যিনি অবাক যে সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা কেন তার বাড়িতে এসেছেন, তার চোখে মুখের ভাব অন্তত এমনটাই স্পষ্ট হচ্ছে। তবে প্রথমে তিনি বেরোন, আগে অবাক হয়ে চারিদিক দেখেন এবং তারপর সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা, তারপরে বাড়ির ভেতরে ঢুকে আবারও চাবি নিয়ে আসেন সন্দীপ ঘোষ। এই মুহূর্তে ঠিক সেই সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, এরই পাশাপাশি আরজিকরের আর্থিক দুর্নীতির তদন্তে তেড়ে ফুঁড়ে ময়দানে নেমেছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। মোট 15টি জায়গায় চলছে তল্লাশি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্দীপ ঘোষের বাড়ি, সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি তুলিকা আমাদের সঙ্গে রয়েছে। তুলিকা, এই মুহূর্তে কি ছবি রয়েছে? দেখো, 1 ঘন্টা
10 মিনিট পর সন্দীপ ঘোষ, যিনি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তার বাড়িতে প্রবেশ করতে পেরেছেন সিবিআই অফিসাররা। এবং আরও কিছুক্ষণ পর যখন এই মাত্র আরও একজন সিবিআই অফিসার, যিনি অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসার, তিনি যখন ভেতরে আসেন, তিনি যখন এই গেটের সামনে দাঁড়ান, সেই সময় যখন সন্দীপ ঘোষ আবারও বাইরে বেরিয়ে এসে যখন গেট খোলেন, সেই সময় রিপাবলিক বাংলা বারবার প্রশ্ন করে যে আপনার বাড়িতে সিবিআই এসেছে, আপনার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং 1 ঘন্টা কেন সময় লাগলো গেট খুলতে, আপনি কি কোনোভাবে বুঝতে পারেননি? এই যাবতীয় প্রশ্নের উত্তরে কার্যত কুলুপ এঁটেছেন সন্দীপ ঘোষ। এবং শুধুমাত্র এই আরজি করের যে প্রাক্তন অধ্যক্ষ আমরা দেখতে পাচ্ছি, আর এখনও তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, আমি একটু ছবিটা দেখানোর কথা বলবো, এই মুহূর্তে দুজন অফিসার এই মুহূর্তে তারা কিন্তু বাইরে বেরোচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে গেট, সেই গেট এই মুহূর্তে কিন্তু যারা সিবিআই অফিসাররা রয়েছেন তারা ভিতরে ছিলেন এবং তারা বাড়ির বাইরে বেরোচ্ছেন। এবং এখনও পর্যন্ত ভিতরে অর্থাৎ 8 জন যে সিবিআই অফিসার রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ভেতরে রয়েছে এবং তারা মূলত তল্লাশি অভিযান চালাচ্ছেন তার বাড়িতে এই মুহূর্তে। অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট, এই মুহূর্তে একটা প্রশ্নচিহ্ন ইতিমধ্যেই উঠছে যে 1 ঘন্টা 10 মিনিট ধরে সন্দীপ ঘোষ কি কোনো রকমভাবেই টের পাননি যে তার বাড়ির বাইরে সিবিআই রয়েছে, তার বাড়ির বাইরে সেন্ট্রাল ফোর্স রয়েছে, সেটা কি কোনোভাবেই টের পাননি? যেখানে 6:55 মিনিট নাগাদ যখন এই বেলেঘাটার বাড়িতে সন্দীপ ঘোষের বাড়ির সামনে সিবিআই অফিসাররা আসেন, সেই সময় কিভাবে যারা স্থানীয়রা রয়েছে হাঁক ডাকে, স্থানীয় বাসিন্দারাও চলে আসেন, কিন্তু তখনও সন্দীপ ঘোষ দরজা খোলেন না। বারংবার ধরে এই ছোট গেটের সামনে যে কলিং বেল রয়েছে, সেই কলিং বেল বাজালেও, ফোন করলেও, বারংবার ধরে ডাকলেও, হাঁক দিলেও কিন্তু সন্দীপ ঘোষ কোনো রকমভাবে দরজা খোলেন না। এখানেই প্রশ্ন। এবং যখন 6:55 মিনিট থেকে 8:02 মিনিট সে সময় তার দরজা খোলেন এবং অবাক দৃষ্টিতে তিনি তাকিয়ে থাকেন, তার কারণ তিনি কিছুই বুঝতে পারছিলেন না যে তার বাড়িতে সিবিআই এসেছে বা তার কাছে কোনো কিছু অবগত ছিল না, এমনটাই একটা ভাব তিনি প্রকাশ করেন। এরপর 8:06 মিনিট নাগাদ তিনি গেটের দরজা খোলেন এবং 7 জন সিবিআই এর অফিসাররা ভেতরে প্রবেশ করেন। একাধিক প্রশ্ন লাগাতার রিপাবলিক বাংলা প্রশ্ন করে যাচ্ছে যে আপনার বাড়িতে সিবিআই এসেছে, 1 ঘন্টা পর কেন ভেতরে প্রবেশ করতে দিলেন, 1 ঘন্টা ধরে কি করছিলেন, যদিও তার সদুত্তর মেলেনি। এবং আরও একটা ছবি একটুখানি দেখানোর কথা বলবো, মোহিতকে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স রয়েছে একদিকে বাইরে, যে গোটা এলাকা একটুখানি সেই ছবিটা যদি জুম করে দেখানো সম্ভব হয়, এই মুহূর্তে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে এখানে বিভিন্ন জায়গায় তারা কিন্তু দেখছেন, বাইরে থেকে তারা দেখছেন এই মুহূর্তে। এবং তারই সঙ্গে সিবিআই অফিসাররা ভিতরে রয়েছেন 15টি জায়গায়, শুধুমাত্র আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে নয়, 15টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কি কারণে তল্লাশি অভিযান চলছে? সিবিআই তদন্তকারী আধিকারিকরা আজ সকালবেলায় পৌঁছে গিয়েছেন। একদিকে যেমন সন্দীপ ঘোষের বাড়ির সামনে ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা,